রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন রোগীরা। নিয়মিত ডাক্তার না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সেবা গ্রহীতাদের। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রোগীরা অভিযোগ করেন, হাসপাতালের ভেতরে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের দালালরা ঘুরে বেড়ায় এবং অসাধু কর্মচারীদের যোগ সাজস্যে কমিশনের বিনিময়ে রোগীদের বাইরে পাঠিয়ে দেন। সদরের হাসপাতালটি ১০০ শয্যার হলেও আউটডোরে প্রতিদিন ১২০০ থেকে ১৩০০ রোগী এবং ইনডোরে গড়ে ২৫০ রোগী চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ১৫ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১০ থেকে ১২ জন। ফলে চিকিৎসা সেবায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেখ মোহাম্মদ আব্দুল হান্নান চিকিৎসক সংকটের কথা স্বীকার করে জানান, এই জনবলে প্রতিদিন হাজারো রোগীকে সেবা দেওয়া কঠিন। এদিকে ২৫০ শয্যার নতুন হাসপাতাল ভবনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, দুষ্কৃতিকারীরা চাঁদা দাবির কারণে লিফটের কাজ ব্যাহত হয়েছে। এ বিষয়ে তারা লিখিত অভিযোগ দিয়েছেন বলে তত্ত্বাবধায়ক নিশ্চিত করেন। রোগীরা দ্রুত সেবা ব্যবস্থার উন্নয়ন এবং দালাল চক্র নির্মূলের দাবি জানিয়েছেন। ডাক্তার না বাড়ালে ঠিক মতন সেবা পাবে না, কারণ লোক বেশি, ডাক্তার কম। এখানে ডাক্তাররা নাই বললেই চলে, রাউন্ডে একবার সকালে আসে, আর কোনো সময় ডাক্তাররা আসে না, নার্সদের ডাকে নিয়ে আসতে হয়। সিরিয়ালে টিকিট কেটে দেখাইতে গেলে পরেও মনে করেন ঘন্টার পর ঘন্টা চলে যায়। এদের কোনো গুরুত্ব নাই রোগীদের উপরে। মা বোনরা এসে লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে। তো এই সমস্ত রোগীর চিকিৎসা দেওয়ার জন্য যে জনবল দরকার, আসলে আমাদের ওইভাবে জনবল নাই। মেডিকেল অফিসারের সংখ্যা যদি একটু বৃদ্ধি করা যায়, তাহলে আমাদের মনে হয় যে এই সমস্ত আউটডোরের সেবাটা আর একটু সহজ হবে। আর শিবিরের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।